ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো স্টুডেন্টকে নারী কিংবা পুরুষ হিসেবে কাউন্ট করার কোনো সুযোগ নেই। যে ডাকসুর আন্ডারে এমন একটা সুরক্ষা সেল করা হবে যেটা 30 দিনের মধ্যে এই ধরনের কেসগুলোকে নিষ্পত্তি করার জন্য জোরদার করবে এবং সেটা করে ছাড়বে আর কি। একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন এবং সম্প্রীতিমূলক ক্যাম্পাসে আমরা রূপান্তরিত করতে চাই এবং সবার আগে বাংলাদেশ, এই কনসেপ্টটাকে আমরা ধারণ করতে চাই। সেখানে সকলের অধিকারের ব্যাপারে যারা সোচ্চার থাকবে তাদেরকেই তাদের বেছে নেওয়া উচিত। নির্বাচন তো এখন গোটা বাংলাদেশের ম্যাটার হয়ে গেছে। গোটা বাংলাদেশের মানুষের ডাকসু নির্বাচনের দিক তাকিয়ে আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়া সেখানে তো আর কারো ভোটাধিকার প্রয়োগ করার কোনো সুযোগ নেই। আপনি ক্যাম্পাসে রাজনীতি করতে চাচ্ছেন, কিন্তু আপনি আমাকে রাজনীতি করতে দেবেন না। আমাদের এক হাতে থাকবে কলম, আরেক হাতে থাকবে রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করার অঙ্গীকার। নাজিরাবাজারের বিভিন্ন রেস্টুরেন্টে হলের শিক্ষার্থীদের নিয়ে খাওয়ানো হচ্ছে, তো এই সুযোগটা আছে কিনা হলের শিক্ষার্থীদের নিয়ে? কিন্তু কারা গিয়ে খাচ্ছে এখন তো ওইভাবে ধরারও সুযোগ নাই। সে যদি বলে যে আমি নিজের টাকায় খাচ্ছে, তাকে আপনি কিভাবে ধরবেন? আমরা আর নেগেটিভে যেতে চাই না ভাই, শুধু পজিটিভ ভাবতে চাই, শুধু পজিটিভ ভাবতে। এখন প্রশাসন হয়তো বা বিভিন্ন ভাবে বিভিন্ন কারণে তারা তাদের যে ব্যবস্থা নিচ্ছে না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে চলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। নারী হেনস্থার বিষয়ে আপনারা যেটা বলেছেন, এটা তো লাস্ট 2-3 দিনের ঘটনা। এটা 5 আগস্ট পরবর্তীতে মোরাল পুলিশিং এর ঘটনা ঘটেছে। তাছাড়াও বিভিন্ন সময়ে বিভিন্নভাবে নারীর আক্রান্ত হয়েছে। এটা মিথ্যা না, এটা সত্য। তো সেটাতে আমরা দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে পারিনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। তো সেই জায়গাতে ডাকসু তার জায়গা থেকে আমরা বলেছি ইতিমধ্যেই যে ডাকসুর আন্ডারে এমন একটা সুরক্ষা সেল করা হবে যেটা 30 দিনের মধ্যে এই ধরনের কেসগুলোকে নিষ্পত্তি করার জন্য জোরদার করবে এবং সেটা করে ছাড়বে আর কি। তো সুতরাং নারীদের বিষয়টাতে আমরা যথেষ্ট কনসার্ন আছে। আমরা নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণ করতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো স্টুডেন্টকে নারী কিংবা পুরুষ হিসেবে কাউন্ট করার কোনো সুযোগ নেই। সেখানে পরিপূর্ণ একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং মানুষ হিসেবে কাউন্ট করাটাই আমাদের কাছে সবচাইতে বড় টার্গেট হবে এবং সেটাকে বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গোটা বাংলাদেশে এটা প্রভাব পড়বে। সাম্প্রদায়িক সম্প্রীতির কথা যেটা বলছেন, সেটা হচ্ছে যে আমরা প্রতিজ্ঞাবদ্ধ এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন এবং সম্প্রীতিমূলক ক্যাম্পাসে আমরা রূপান্তরিত করতে চাই, যেখানে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে প্রত্যেকের অধিকারটা খুঁজে পাবে, প্রত্যেকের যে সমান অধিকার সেটা বুঝে নেবে। সুতরাং সেখানে আমরা কোনো প্রকারের বৈষম্য কিংবা কোনো প্রকারেরই বৈষম্য আমরা সেখানে দেখতে চাই না। আমরা সবাই বাংলাদেশী, এই ধারণাটাকে ওন করতে চাই এবং সবার আগে বাংলাদেশ, এই কনসেপ্টটাকে আমরা ধারণ করতে চাই। সেখানে কোনো প্রকারের বিভেদ এখানে রাখা হবে না, সেটা হতে দেওয়া হবে না। একজন যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের, যে কোনো গোত্রের মানুষ আমরা একসাথে বসবাস করব এবং সে অধিকারটা এবং এই যে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা উজ্জ্বল দৃষ্টান্ত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গোটা বাংলাদেশে আমরা সেটা প্রতিস্থাপন করতে চাই। এই টার্গেট আমাদের আছে। সম্প্রীতির জন্য থ্রেট আমার দৃষ্টিকোণ থেকে সেটা আমরা দেখতে পাচ্ছি না। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে তাদেরকেই বেছে নেওয়া উচিত যারা কোনো প্রকার সাম্প্রদায়িক ইস্যুতে কিংবা কোনো বিভাজনে কিংবা সকলের অধিকারের ব্যাপারে যারা সোচ্চার থাকবে তাদেরকেই তাদের বেছে নেওয়া উচিত। এবং বিগত যারা প্রার্থী হয়েছে কিংবা যারা ক্যান্ডিডেট আছে তাদের সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা যথেষ্ট অবগত আছে। সবকিছু মিলে বিগত সময়ের সকল ডাটা কালেকশন করে তাদের রিসার্চ করে সেরকম প্রার্থীদেরকে বেছে নেওয়া উচিত, এটাই আমি মনে করি। আর আমাদের জায়গা থেকে, আমাদের প্যানেল থেকে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গাটাতে সর্বোচ্চ জোরদার করবো। এখানে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জায়গাটা থেকে যদি আমরা সেই জিনিসটা প্রতিষ্ঠিত করতে না পারি, গোটা বাংলাদেশ আমাদের কাছ থেকে কি শিখবে? কারণ এই ডাকসু নির্বাচন তো এখন গোটা বাংলাদেশের ম্যাটার হয়ে গেছে। গোটা বাংলাদেশের মানুষের ডাকসু নির্বাচনের দিক তাকিয়ে আছে। সুতরাং ডাকসু নির্বাচনের দিক যেমন ভাবে গোটা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছি, ঠিক একই ভাবে আমরা যেন গোটা বাংলাদেশের জন্য একটা মডেল হতে পারি, যে আমরা যেন একটা এত কালের যে অপসংস্কৃতিগুলো আছে এগুলোর এগেনস্টের জন্য একটা সুন্দর পরিবেশ উপহার দিতে পারি। এই আশাটাও কিন্তু বাংলাদেশের মানুষ আমাদের কাছ থেকে করে এবং আমরা দীর্ঘ রাজনৈতিক অপসংস্কৃতিকে মোকাবেলা করে আজকের এই জায়গাটাতে যেহেতু এসেছি, যে রাজনৈতিক অপসংস্কৃতি গোটা বাংলাদেশকে ধ্বংস করেছে একটা দীর্ঘ সময় ধরে, সেই জায়গা থেকে সেইটার কোনো পুনরাবৃত্তি আমাদের হাত ধরে অন্তত হবে না, এটুকু নিশ্চয়তা আপনাদেরকে দিতে পারছে এবং গোটা দেশবাসীকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টকে দিতে পারছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়া সেখানে তো আর কারো ভোটাধিকার প্রয়োগ করার কোনো সুযোগ নেই। আপনি ক্যাম্পাসে রাজনীতি করতে চাচ্ছেন, কিন্তু আপনি আমাকে রাজনীতি করতে দেবেন না। তো এই জায়গাটাতে যে একটা বিরাজনীতিকরণের অপচেষ্টা, সেই জায়গাটা থেকে কিছুটা মতবিরোধ তৈরি হয়েছে। আশা করছি সকল পথের, সকল মতের, সকল ঘরনার যারা ছাত্র রাজনীতি করে কিংবা যারা মত পথের মানুষ আছেন, আশা করছি আমরা এই অতীতে যে আপনার নোংরা রাজনৈতিক সংস্কৃতি, সেটাতে আমরা যেতে চাই না। আমরা পুরো বাংলাদেশ ব্যাপী এবং পুরো ক্যাম্পাস ব্যাপী আমরা এমন একটা রাজনৈতিক সংস্কৃতি প্রচলন করতে চাই যেখানে শ্রদ্ধা, স্নেহ, সহনশীলতা, সহমর্মিতার মধ্য দিয়ে বিতর্ক হবে, ডিবেট হবে, কথা কাটাকাটি হবে, কিন্তু দিন শেষে আমরা এক এবং ঐক্যবদ্ধ থাকবো রাষ্ট্রের স্বার্থে। আমাদের এক হাতে থাকবে কলম, আরেক হাতে থাকবে রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করার অঙ্গীকার। এটাতে আমরা বিশ্বাস করি। নাজিরাবাজারের বিভিন্ন রেস্টুরেন্টে হলের শিক্ষা
শিক্ষার্থীদের নিয়ে খাওয়ানো হচ্ছে, তো এই সুযোগটা আছে কিনা হলের শিক্ষার্থীদের নিয়ে খাওয়ানো? এই সুযোগটা আসলেই নাই, কিন্তু কারা গিয়ে খাচ্ছে এখন তো ওইভাবে ধরারও সুযোগ নাই। সে যদি বলে যে আমি নিজের টাকায় খাচ্ছি, তাকে আপনি কিভাবে ধরবেন? তো যাই হোক, এগুলো নিয়ে আপনারা কথা বলেন, নির্বাচন কমিশনের সাথে কথা বলেন, এই নিয়ে আমার কোনো মন্তব্য নেই। আমরা আর নেগেটিভে যেতে চাই না ভাই, শুধু পজিটিভ ভাবতে চাই, পজিটিভ ভাবতে চাই, শুধু পজিটিভ ভাবতে চাই। অনেকে বলেছে হাসিনা কোনো দিন যাবে না, শেখ হাসিনা কোনো দিন যাবে না, কিন্তু আমরা বলেছি মিথ্যার শক্তি থেকেও বিভ্রান্ত হয়েও না, গিয়েছে। আমরা সবসময় সত্যকে আলিঙ্গন করতে চাই এবং পজিটিভ চিন্তাধারা করতে চাই।